চুয়াডাঙ্গার জননেতা সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্র দলের কান্ডারি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গাবাসী আলমডাঙ্গাবাসীর সঙ্গে গণসংযোগ করছেন। এই গণসংযোগ ধানের শীষের পক্ষে, মানুষকে ধানের শীষের পক্ষে জাগ্রত করার জন্য। আজকে যারা আলমডাঙ্গা উপজেলার থেকে চুয়াডাঙ্গায় এসেছেন, আমি মনে করি তারা এই ধানের শীষের অতন্ত্র প্রহরী। আমি প্রথমেই বক্তব্য দেওয়ার জন্য আসলুল ইসলাম সেলিম চেয়ারম্যানকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। কি কথা বলবো না, কথা আজকে শুনতে এসেছি। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন স্কাইপের মধ্য দিয়ে যে আলোচনাটা রেখেছেন, আমরা চুয়াডাঙ্গার মানুষ আশাবাদী। আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক অলরেডি নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। ধানের শীষের সপক্ষে ভোট চাচ্ছেন। আপনাদের কাছে আহ্বান জানাতে চাচ্ছি, আপনারা আলমডাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিএনপির নেতৃবৃন্দ এসছেন। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় কোন জায়গায় বিএনপি নেতা কর্মীদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবেন না। আপনারা ঐক্যের মঞ্চে, ঐক্যের প্রতীকে ধানের শীষের সপক্ষে যা যা করার দরকার সেইটা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ভাইরা, আমরা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে পতন হয়েছে। 14 বছরে আমাদের নেতারা কেউ বাসায় ঘুমাতে পারে নাই, জেল খেটেছে, বিভিন্ন নির্যাতন সহ্য করেছে, বিভিন্ন জন হামলা মামলার শিকার হয়েছে। তাই আমি সবাইকে আহ্বান জানাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে ঐক্যের ভিতর দিয়ে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে বিজয় লাভ করতে হলে ধানের শীষকে আমাদেরকে বিজয় করতে হবে। সংগ্রামী সাথী ভাইরা, সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমাদের নেতা, যার জন্য আমরা এখনো অপেক্ষায় আছি, যিনি বাংলাদেশকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের চুয়াডাঙ্গা জেলাবাসীকে ঐক্যবদ্ধের ভিতর দিয়ে আমাদের বিজয় সুনিশ্চিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।